নমস্কার, আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আজকের ভিডিওতে অতি অবশ্যই ইস্ট বেঙ্গলের খবর থাকবে, দলবদলের খবর থাকবে এবং ওয়ার্ল্ড কাপের খবর নিয়েও একটু আলোচনা করে নেবো আপনাদের সঙ্গে। তাই ভিডিওটা পুরো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কালকে মেসি ম্যাজিক দেখেছেন নিশ্চয়ই প্রত্যেকে, কেমন লাগলো বলুন তো? দুটো ম্যাচে 5টা গোল, লিওনেল মেসি একেই বলে। 38-39 বছর হয়ে গেল, আর সেই 39 বছরের এমন এক খেলোয়াড়কে দেখে সত্যি মনে হয় যে এই প্লেয়ারটি পৃথিবীর নয়, মঙ্গল গ্রহ থেকে এসছে। যার অফুরন্ত এনার্জি এবং এই বয়সেও সে যে পরিমাণ পরিশ্রম করতে পারে, যে নিখুঁত গোল করতে পারে, সেটা মেসি বলেই সম্ভব। লাজবাব বললেও কম বলা হয়। মেসি হ্যায় তো মুমকিন হ্যায়। হ্যাঁ, ঠিকই, কোনো এক রাজনৈতিক নেতা এই শব্দটা বা তার অনুগামীরা এই কথাটা ব্যবহার করেন ঠিকই, কিন্তু আমার মনে হয় এই কথাটা মেসির জন্যই যথার্থ বা প্রযোজ্য। মেসি হ্যায় তো মুমকিন হ্যায়। এবং তার থেকেও বড় ব্যাপার যেটা আমি বলবো, গতকাল মেসি যদি ওই পেনাল্টিতে গোলটা করে দিত তাহলে তো গতকালও হ্যাট্রিক হতো। কিন্তু ফার্স্ট গোলটা যেটা করলো সেখানে আর্মাদার সেই যে ডামিটা দেখেছেন, কেমন পাটা ফাঁক করে বলটা ছেড়ে দিল। মানে একটা টিম কতটা, তাদের একটা টিম হতে পারে, একটা টিম হিসেবে। একটা টিম মানে তো সবাই, যে 11 জন প্লেয়ার খেলছে, তারা, কোচ, সবার মধ্যে যে একটা সিঙ্ক বা একটা একই একই সুরে বাজবে প্রত্যেকে, সেটাই। আর্মাদা দেখেওনি কিন্তু যে পেছনে মেসি আছে না কে আছে, কিন্তু তাদের ওই অদ্ভুত একটা টেলিপ্যাথি বলা যেতে পারে, সেটার উপরে ভর করেই কিন্তু বলটা ছেড়ে দেওয়া এবং মেসি এসে গোল করলো। অন্য কোনো টিমের প্লেয়ারদের এমন দেখেছেন? আমি তো দেখতে পাই না। সবাই নিজের নিজের গোল করার জন্য হাঁকুপাকু করতে থাকে, নিজের নাম লেখাবে। আমাদের দেশে বহু প্লেয়ারকেও এরকম দেখা যায়, দেশের ক্লাবগুলোর, আমাদের পছন্দের ক্লাবেও দেখা গেছে। কিন্তু এভাবে যে বলটাতে হয়তো আর্মাদা মারলেও গোল হলেও হতে পারতো, আবার নাও হতে পারতো, বাট সে জানে যে এই বলটা ছেড়ে দিলে মেসি বলটা পাবে এবং মেসি এসে গোলটা নিশ্চিত করবে। অর্থাৎ এই যে টিমের মধ্যে যে কি সুন্দর একটা বোঝাপড়া, সেটা না দেখলে বোঝা যায় না। এবং আমার মনে হয় এগুলো অনেক কিছু শেখায়, এই ওয়ার্ল্ড কাপ থেকে অনেক কিছু শেখার বিষয় রয়েছে। তবে আজকের টপিকে আসি। আজকের টপিক অতি অবশ্যই ইস্ট বেঙ্গল তো থাকবেই, কারণ এই দল বদলের বাজার সরগরম রয়েছে। একদিকে মোহনবাগান যেমন একের পর এক ফুটবলার তুলে নিচ্ছে, কোচ তাদেরও এখনো ডিসাইড হয়নি। ইস্ট বেঙ্গলের এখনো কোচ কি হবে ডিসাইড হয়নি। মোহনবাগানের তালিকাতেও যেমন পিটার ক্যাটকি রয়েছে, মানালো মার্কুয়েস রয়েছে বলে শোনা যাচ্ছে। আবার ইস্ট বেঙ্গলের তালিকাতেও বেশ কয়েকজন রয়েছে, যাদের কথা আপনাদেরকে ইতিমধ্যেই বলেছি। পিটার ক্যাটকি, মানালো মার্কুয়েস কিংবা আন্তোনিও লোপেজ হাভাস এরা রয়েছেন। অস্কার বুজো তিনি আসছেন না। এবার অস্কার একটা ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন রবসন রবিনের সঙ্গে, সেটা থেকে অনেকেই মনে করছেন যে অস্কার বোধহয় ইন্দোনেশিয়া নিতে, যেটা শোনাই যাচ্ছিল যে অস্কার ইন্দোনেশিয়ার কোনো ক্লাবে যাচ্ছেন। হয়তো আবার সেখানে অস্কার এবং রবসনের একটা জুটি দেখা যেতে পারে ইন্দোনেশিয়াতে। বা যদি আবার অস্কার মোহনবাগানে চলে আসে, তাহলেও যদি মোহনবাগান রবসনকে রেখে দেয়, সেটাও একটা হতে পারে। বা যদি গোয়া যায়, অনেকগুলো সম্ভাবনা রয়েছে। তো দেখুন, আমি আমার এই চ্যানেলে অনেক সম্ভাবনাগুলো নিয়েই আলোচনা করি, যেহেতু এখনো সাইন অনেক কিছু হয়নি। কিছু কিছু সূত্র মারফত খবর তো পাওয়া যায়, তো সেইগুলো নিয়ে আমরা আলোচনা করি, ডিসকাশন করি। কিন্তু সেটা ডেফিনিট যতক্ষণ না সাইন হচ্ছে, যতক্ষণ না ক্লাব অ্যানাউন্সমেন্ট করছে, ততক্ষণ কিন্তু কেউই বলতে পারে না। যে বা যারা বলে ফেলে তারা বলে ফেলে, তাদের দায়িত্ব নিয়ে বলে ফেলে। তো থাংবই সিংটোর কথা আপনাদের জানিয়েছিলাম যে দিল্লিতে যেতে পারেন, বা দিল্লি সিতে তিনি যাচ্ছেন হেড কোচ। তবে কোন পদে যাচ্ছেন সেটা ঠিক না, কিন্তু থাংবই সিংটো আপাতত তিনি ইস্ট বেঙ্গলে আছে বলে জানা যাচ্ছে। ইস্ট বেঙ্গলের জন্য তিনি একজন কোচকেও নিয়ে এসছেন, যিনি ওই ডেভেলপমেন্ট টিমটাকে দেখবে, অর্থাৎ ইয়াং ট্যালেন্টদেরকে যিনি কোচিং করাবেন, এমন একজন কোচকে তিনি নিয়ে এসেছেন। এবার দেখা যাক যে সিনিয়র টিমের কোচও কত দ্রুত সিলেক্ট হয়ে যায়, সিনিয়র টিমটাতে কে কোচিং করায়। কারণ যে টিমটা চ্যাম্পিয়ন হলো সেই টিমটার কোচই চলে যাচ্ছেন। যিনি গোল্ডেন বল পেয়েছিলেন, সে মিগুয়েল ফিগুয়েরো, সেও চলে গেছে, সেও নেই টিমটাতে। এখন গোল্ডেন বুট উইনার ইউসুফ ইজাজারি, তাকেও রাখবে কিনা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তার সঙ্গে যোগাযোগ এখনো ইস্টবেঙ্গল করেনি। সেও এখনো যে টিম পেয়েছে এমনটা নয়। তো এই যখন অবস্থা, তখন টিমটাকে আবার এক সুতোয় বাঁধতে গেলে একজন ভালো মানের কোচকে দরকার, যার এই আইএসএল এ কোচিং করানোর এক্সপিরিয়েন্স রয়েছে এবং তার থেকেও বেশি যিনি কিছু দিতে পারবেন, ভবিষ্যৎটা যিনি দেখতে পারবেন ইস্ট বেঙ্গলের লং টার্ম একটা ভাবনা চিন্তার জায়গাতে রয়েছে। তো
তো সেই দিক থেকে দেখতে গেলে ইস্টবেঙ্গল দুজন কোচের ইন্টারভিউ নিয়েছে বলে জানা যাচ্ছে। তারা হচ্ছেন তার আগে আপনাদের জানি এটা বলবো, এটা নিশ্চয়ই আপনারা অনেকের কাছ থেকে জেনেছেন। তো মানালো মার্কুয়েজের চান্স কিন্তু ইস্টবেঙ্গল আর নেই। মানালো মার্কুয়েজ মাইনাস হয়ে গেছে ইস্টবেঙ্গলের থেকে। এখন দুজন কোচকে নিয়ে চর্চা চলছে বা দুজন কোচের ইন্টারভিউ হয়েছে বলে জানা যাচ্ছে। একজন হচ্ছেন আন্তোনিও লোপেজ হাভার্স, যার দীর্ঘ অভিজ্ঞতা, বয়স অনেক কিন্তু অভিজ্ঞতার ভারও অনেক। আইএসএল এ তো বিস্তর অভিজ্ঞতা তার রয়েছে। এটিকে সঙ্গে তিনি কাজ করছে, তারপর মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে কাজ করেছেন, তিনি চ্যাম্পিয়ন করেছেন দলকে। অন্যদিকে তিনি কাজ করেছেন ইন্টারকাশির সঙ্গে, ইন্টারকাশিকে আই লিগ চ্যাম্পিয়ন করিয়েছেন। ফলত ভারতীয় ফুটবলারদেরকে যেমন তিনি চেনেন এবং তার বিদেশি চয়ন নিয়েও কোনো প্রশ্ন হবে না। তো এহেন কোচ যদি ইস্টবেঙ্গলে আসে, নো ডাউট সেটা তো ইস্টবেঙ্গলের জন্য ভালো হবেই। এর আগেও ইস্টবেঙ্গল তাকে চেষ্টা করেছিল, কিন্তু সেই সময় আন্তোনিও লোপেজ হাভার্স ইস্টবেঙ্গলে আসতে চাননি। তবে ইস্টবেঙ্গলে এসে তিনি কোচিং করাবেন এবং তিনিও কিন্তু অস্কারের মতন, অস্কারের থেকেও বরং আরো বেশি কঠিন, তিনি তার মতন করে চলতে চান। সেটা কতটা চলতে দেওয়া হবে, এই অ্যালভিটোরা কতটা চলতে দেবেন, সেটাও একটা বড় ব্যাপার এখানে রয়েছে, প্রশ্ন রয়েছে। তো দেখা যাক তিনি কিভাবে, বা তাকে নাকি পিটার ক্যাটকি তাকে চুজ করে ইস্টবেঙ্গল কর্মকর্তারা। এখন দেখুন, তারা তাদের মতন করে ইন্টারভিউ দিয়েছে, কিন্তু ইন্টারভিউ তারা তাদের যে কোচিং ক্যারিয়ার রয়েছে সেখানে তারা সফলতা প্রমাণও দিয়েছে। কিন্তু সব থেকে বড় ব্যাপার ইস্টবেঙ্গলের সঙ্গে যে আর্থিক চুক্তি, সেটাই একটা বড় ব্যাপার। সেটা পোষাতে পারবে কিনা, বা তারা যেটা চাইবে সেটা ইস্টবেঙ্গল প্রোভাইড করতে পারবে কিনা, বা ইস্টবেঙ্গল যেটা চাইছে কর্তারা সেটাও এই কোচেরা কতটা কি প্রোভাইড করতে পারবে বা দিতে পারবে, এটা একটা বড় বিষয় আমার মনে হয়। তো পিটার ক্যাটকিরও যথেষ্ট ভালো অভিজ্ঞতা রয়েছে। আইএসএল এ দীর্ঘদিন তিনিও কোচিং করাচ্ছেন, বয়সটা কম, অর্থাৎ তার জন্য ফিউচার অনেকটা রয়েছে এবং তিনিও ভারতীয় ফুটবলকে অনেকটা চেনে গিয়েছেন। তো এই জায়গাতে দাঁড়িয়ে এখন দুই কোচের ইন্টারভিউ তো হয়েছে, আন্তোনিও লোপেজ হাভার্স এবং পিটার ক্যাটকি। তো এদের মধ্যে কাকে কর্তারা সিলেক্ট করেন সেটা একটা বড় বিষয়। তবে ওই যে শুরুটা করেছিলাম মেসি এবং আর্জেন্টিনার টিমকে নিয়ে, একটা টিম হিসেবে খেলা, যেটা অস্কার গড়ে তুলতে পেরেছিলেন কিছুটা, আমি বলবো, যে কারণে না টিমটা সাফল্য পাচ্ছিল। তো এই টিমকে ধরে রাখতে গেলে দেখুন, আর্জেন্টিনা টিমটাকেও কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে মোরলেস একই রেখে দেওয়া হয়েছে, টুকটাক একজন দুজন তিনজন ইনক্লুড হয়েছে। মোরলেস টিমটা কিন্তু বেশ কয়েক বছর ধরে, গত 2022-এও যাদেরকে আপনারা দেখেছেন অলমোস্ট সেই প্লেয়ারগুলো রয়েছে। ওটামেন্ডি অত বছর বয়স, ওটামেন্ডিরও কিন্তু বয়সটা কম নয়, তবু তাকে কিন্তু লিওনেল স্ক্যালোনি রাজি করিয়ে দেশের জন্য খেলাচ্ছেন। তো এরকমই ব্যাপার। ফলত এই টিমকে যদি ধরে রাখতে হয়, অনেক প্লেয়ারকেই ধরে রাখতে হবে। ইস্টবেঙ্গলও চাইছে কয়েকজনকে ধরে রাখতে, কিন্তু তাদের যে ডিমান্ড সেটা হয়তো ফুলফিল করা সম্ভব হচ্ছে না আর্থিক কারণেই। এবং সেই কারণে যেটা প্রথমে দরকার সেটা হচ্ছে একজন ইনভেস্টর ঠিকঠাক জোগাড় করা। হয়তো সেটাও হয়ে যাবে, কথাবার্তা চলছে অনেকের সাথে, এখন কে সেটা জানি না। কোচকে ঠিক করা, তাহলে টিমটা ঠিক হবে। যেমন টাকা আসবে, কোচ আসবে, তখন টিমটাও কিন্তু ঠিক হয়ে যাবে। সময় এখনো রয়েছে, 25 তারিখ থেকে ডুরান্ড কাপ শুরু হবে, 25শে জুলাই থেকে। অগস্টে রয়েছে এএফসির ম্যাচ, রয়েছে অগস্টের 12 তারিখে। আই হোপ কি ইস্টবেঙ্গলে তার মধ্যেই এই এন্ড অফ জুন বা ফার্স্ট উইক অফ জুলাইতেই মোটামুটি সমস্ত কিছু ফাইনাল হয়ে যাবে। কেভিন সিভিলে কথাবার্তা আপনাদেরকে জানিয়েছি এর আগে, কেভিনের সঙ্গে কথা চলছে, কেভিনকে প্রস্তাবও দেওয়া হচ্ছে। কেভিন চাইছে একটু লং টার্ম চুক্তি, এটা বলেছি। কেভিনকে 2+1 চুক্তি দেওয়ার কথা বলা হয়েছে। এখন দেখা যাক, কেভিনের প্রতি অনেকেরই ইন্টারেস্ট রয়েছে আইএসএল বাইরের দলের। এখন কেভিন তার এজেন্ট যেখানে ভালো মূল্য পাবে, যেখানে তারা ভালো টাকা পাবে সেখানেই যাবে। প্রফেশনাল ফুটবলে তো সেটাই হয়। তো এখানে আবেগ গুরুত্ব কম পায়, টাকা পয়সাটা অনেক বড় ব্যাপার। এখানে আর্থিক বিষয়টা অনেক বড়, মানে অনেকখানি গুরুত্ব পায়, এবং কেভিনের বয়সটাও কম, সেটাও দেখতে হবে। তো দেখা যাক, এবং নতুন কোচ তিনি আদৌ কেভিনকে রাখতে চাইবেন কিনা সেটাও একটা ব্যাপার। তবে হ্যাঁ, এটাও ঠিক যে কেভিনকে না রাখার মতন তো কিছু নেই, তার পারফরমেন্স হাই ক্লাস পারফরমেন্স। সো এখনো এটা বলা যাবে না যে কেভিন অন্য কোথাও সাইন করে দিয়েছে বা ইস্টবেঙ্গলে আসবে না, আবার এটাও বলা যাবে না যে কেভিন ইস্টবেঙ্গলে আসছেই। বাট কথাবার্তা এখনো চলছে। এখন আপনারা বলুন যে এই যে দুজন কোচের কথা বললাম, অ্যান্টনিও লোপেজ হাভার্স এবং পিটার ক্যাটকি, আপনারা কাকে চাইছেন? আপনাদের কি মনে হয় যে হু উইল বি দ্য বেস্ট কোচ ফর ইস্ট বেঙ্গল? মানে এখন যে সিচুয়েশনটা রয়েছে সেই সিচুয়েশনে দাঁড়িয়ে, অস্কার বুজো চলে যাওয়ার পরে পরে হাভার্স নাকি পিটার ক্যাটকি, কে হতে পারেন ইস্ট বেঙ্গলের বেস্ট কোচ? সেটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।
আর একটা তথ্য আপনাদের শেষ করবো, শুরুটা মেসি দিয়ে করেছিলাম, শেষটাও মেসি দিয়ে করবো। মেসি 18টা গোল করে ফেললো ওয়ার্ল্ড কাপে। এই ওয়ার্ল্ড কাপে এখনো পর্যন্ত 5টা গোল হয়ে গেছে। জানি না এই ওয়ার্ল্ড কাপ শেষ হতে হতে মেসি কোথায় গিয়ে থামবে। তো আমি চাইবো, বিং আর্জেন্টিনা সাপোর্টার, মেসি গোল করুক, আর্জেন্টিনা আবার চ্যাম্পিয়ন হোক। তবে এটাও ঠিক যে খেলাটা কতটা আপনারা উপভোগ করছেন, আপনাদের কি মনে হচ্ছে যে এই ওয়ার্ল্ড কাপে মেসি কতগুলো গোল করতে পারে বলে মনে হয়, এবং মেসি যে রেকর্ডটা তৈরি করবেন সেটা কি কেউ ভাঙতে পারবেন? কি মনে হচ্ছে, ভাঙতে পারলে কে, সেটাও একটু জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।